WBCS মেন্স 2022-এ আসা কোশ্চেন। বলা আছে যে একটা সেমিনারে ম্যাথ, ফিজিক্স, বায়োলজির ম্যাথের 192 জন, ফিজিক্সের 240 জন এবং বায়োলজির 168 জন পার্টিসিপেন্ট আছে। যে মিনিমাম কতগুলো রুম লাগবে যাতে করে প্রতিটা রুমে সেম সাবজেক্টের এবং সেম সংখ্যক পার্টিসিপেন্ট থাকতে পারে। সেম সাবজেক্ট এবং সেম নাম্বার, অর্থাৎ একই সংখ্যক স্টুডেন্ট থাকবে, পার্টিসিপেন্ট থাকবে এবং সেম সাবজেক্টে থাকবে। কন্ডিশন কি? মিনিমাম নাম্বার অফ রুমস দরকার। এর অর্থ হলো যে প্রতিটা রুমে সবথেকে বেশি সংখ্যক স্টুডেন্ট থাকলে তবেই আমার সবথেকে কম সংখ্যক রুম লাগবে। সবথেকে বেশি সংখ্যক স্টুডেন্ট পার্টিসিপেন্ট থাকতে পারবে এবং সেম নাম্বার অফ পার্টিসিপেন্ট থাকতে পারবে ফ্রম দি সেম সাবজেক্ট, অর্থাৎ এদের HCF বা গসাগু বের করতে হবে। যদি আমাদের গসাগু বের করি, ছোট থেকে বড় হিসেবে ধরেও করতে পারি অথবা না করলেও হবে, এইভাবে করলেও করতে পারি। 8 48 48 এলো। আচ্ছা, 48 দিয়ে আমি করবো 168, 168 কে ভাগ করবো। 48 দিয়ে 168 কে আমরা ভাগ করব। 3 দিলে হয় 3 8 24, 4 14, অর্থাৎ এখানে আসবে 4 2 24। 24 দিয়ে যদি 48 কে ভাগ করি, 24 2 48, অর্থাৎ HCF পেলাম 24। অর্থাৎ একটা রুমেতে সর্বোচ্চ 24টা করে স্টুডেন্ট থাকতে পারবে। তাহলে রুম কতগুলো লাগবে? তার জন্য কি করতে হবে না, এই ম্যাথামেটিক্সের জন্য রুম লাগবে 192 ডিভাইডেড বাই 24, এটার জন্য লাগবে 240 ডিভাইডেড বাই 24, এর জন্য লাগবে 168 ডিভাইডেড বাই 24। তো এই ক্ষেত্রে যদি আমরা ভাগ করে দিই, এটা আসবে 8টা, এটা আসবে 10টা এবং এটা আসবে 7টা। তো টোটাল স্টুডেন্ট আসবে, টোটাল রুম আসবে 25। এটা হয়ে যাবে অ্যান্সার 25, অর্থাৎ অপশন বি। তো এটার জন্য কি করতে হবে? প্রথমে HCF করে নিলাম। HCFটা যেটা বেরোলো 24। এটা কার উত্তর? যদি বলতে যে সর্বোচ্চ কতগুলো সংখ্যক পার্টিসিপেন্ট প্রতিটা রুমে রাখা যাবে এবং সমান সংখ্যক হবে, সেক্ষেত্রে উত্তর হতো 24। কিন্তু আমাদের রুমের সংখ্যা জানতে চেয়েছি, অর্থাৎ প্রতিটা রুমে 24 জন করে রাখা গেলে আমরা টোটাল পার্টিসিপেন্ট যা আছে 24 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে আমাদের উত্তর চলে আসবে।